আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। নিয়ে এলাম সেমাই কিংবা পায়েস রেসিপি। আপনারা যে যেমনই বলেন না কেন, বাঙালিদের কিন্তু কোনো অনুষ্ঠান পরব ঈদ যেখানেই হোক না কেন, পায়েস বা সেমাই রান্না না করলে কিন্তু তাদের জমেই না। আজকে ঠিক সেরকমই নিয়ে এলাম পায়েস রেসিপি। মুখে দেওয়ার আগেই মিলিয়ে যাবে, এতটা লোভনীয় রেসিপি। অবশ্যই পুরো রেসিপিটি জুড়ে আপনি থাকবেন আশা করতেছি। ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর ব্লগ। তো এখানে আমি 200 গ্রাম মতো আতপ চাল নিয়েছি, আর এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে গরম করে নিলাম। দুধটা যখন উতলে উঠবে তখনই বুঝতে পারবেন যে দুধটা আসলে ভালো আছে। আগেই কিন্তু কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আগে দুধটা খুব সুন্দর করে জাল করে দেখে নেবেন যে দুধটা নষ্ট নাকি ভালো। তো আমি কিছুক্ষণ ভালোভাবে গরম করে নিলাম। নেওয়ার পরে আমি চুলাটা একটু বন্ধ করে রেখে দিয়েছি। এখন আমি চালগুলো সবগুলোই ভালোভাবে ধুয়ে চালগুলো এখানে দিয়ে দেব। চালগুলো দেওয়ার পরে এখন আমি চুলাটা চালিয়ে দিলাম। চুলাটা কিন্তু হাই বা লো রাখবো না, আমি মিডিয়াম টু লোয়ে রাখবো। আমি আসলে এখানে 1.5 চামচ পরিমাণ দুধ দিয়েছি। প্রথমের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আমি এখানে 1 চামচ কনডেন্স মিল্ক দিলাম। আমি 1.5 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, 1 টেবিল কনডেন্স মিল্ক, 2 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে এখন আমি কিন্তু রান্নাটা করে নেব। আপনারা চাইলে কিন্তু গরুর দুধের সঙ্গেই প্রথমেই কনডেন্স মিল্ক ও গুঁড়া দুধটা মিশিয়ে নিতে পারেন। আমি একটু পরেই মিশিয়ে নিলাম। আর এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব, আবার চামচটা উঠিয়ে রাখবো। যখনই দেখবো চারপাশে খুব সুন্দর মোটা একটা দানাদার সর হয়ে গেছে, তখনই আমি আবারও আস্তে আস্তে এভাবে নেড়ে ছেড়ে দিব। এটা কিন্তু মালাই কিংবা সরে ভর্তি এরকম টাইপের কিন্তু যদি কোনো রেসিপি থাকে আপনি সেমাই বা পায়েস, তাহলে কিন্তু আরও মজার হয়। যখন মুখে দিব তখন মনে হচ্ছে যে আমি মালাই মুখে দিচ্ছি। তাই অবশ্যই পুরো রেসিপিটি জুড়ে থাকবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আশা করব পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি দেখুন বন্ধুরা, আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু যখনই 4-5টা শট বেঁধে গেছে তখনই কিন্তু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 2.5 চামচ চিনি দিয়েছি। এই যে গোল ডাব্বা চামচগুলো, যে আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিতে পারেন। এখন আমি আবারও ভালোভাবে কিন্তু চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু প্রথমে একদমই দেওয়া যাবে না। যখন দেখবেন দুধটা একদম চাউলের সঙ্গে মিশে গেছে তখনই কিন্তু চিনিটা দিতে হবে। আমি কিন্তু চুলার হিটটা একদম লো করে রেখে দিয়েছি। তো এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ, মানে অল্প একটু, যাতে স্বাদটাকে ব্যালেন্স ঠিক রাখে। চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি মনে করি যে অল্প একটু চিনির সঙ্গে একটু লবণ দেওয়া প্রয়োজন। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি কিন্তু একটু পরিমাণ লবণ সবসময় দিয়ে থাকি। তো এখানে দিয়ে দিলাম আমি ফ্রেশ নারকেল কুড়ানো। অবশ্যই নারকেল কুড়ানোটা আপনাদের দিতে হবে, কিন্তু নাহলে কিন্তু পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। তো নারকেল কুড়ানোটা দেওয়ার পরে আমি এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে আছেন, যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি কাজু বাদাম, কিশমিশ ও কাঠবাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আছেন আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করেন, আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়েছে মাশাআল্লাহ। রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে নিব। এতটা সুন্দর লোভনীয় পায়েস রেসিপি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুব সহজেই বানানো যায়। দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে নিয়েছি, আপনাদের মাঝে তুলে ধরেছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। তাই দেরি না করে কিন্তু আজই আপনারা বানিয়ে ফেলুন এতটা লোভনীয় রেসিপি।
এখানে বেশি কোনো উপকরণের একদমই প্রয়োজন নেই, অল্প উপকরণে কিন্তু খুবই সুন্দর লোভনীয় রেসিপি। তো দেরি না করে আজকে পায়েস রান্না করবেন। জন্মদিন, ঈদ বা কোনো অনুষ্ঠানে কিন্তু সবাই আমরা পায়েস খুবই পছন্দ করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।